নিজ আসনই নয়, না থেকেও পুরো দেশ ও ভারত কাঁপাচ্ছেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ আনোয়ারুল আজিম আনার, যিনি কলকাতায় গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানায় বিভিন্ন সূত্র। তার এ ঘটনায় খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, জনপ্রিয়তার কারণেই তাকে দেওয়া হয়েছে নমিনেশন। সে পরিপ্রেক্ষিতে তুমুল জনপ্রিয় এই নেতাকে কেন টুকরো টুকরো হতে হল? সে প্রশ্নের খোঁজে ভারত শেষে এবার নেপাল সফরে ডিবি প্রধান হারুনুর রশিদ। এদিকে এ হত্যার মূল মামলা ভারতে হয়েছে এবং মূল তদন্তও ভারতে হবে। তবে তদন্তে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুর ১:৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আমাদের বঙ্গবন্ধু শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা আবেদন করতাম, তখন মূল মামলাটা আমাদের থাকত। নেপালে যে একজন পালিয়ে গিয়েছিল, যারা আমাদের কাছে ধৃত রয়েছে, তাদের জবানবন্দি অনুযায়ী সিয়াম নেপালে ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই এটা উদ্বিগ্ন। আমরাও চাচ্ছি যে যেখানেই আছে তাদের ধরতে, কারণ একজন মাননীয় সংসদ সদস্যকে এইরকম নৃশংসভাবে হত্যা করবে আর আমরা বসে থাকবো, এটা তো হইতে পারে। কাজে আমাদের সমস্ত ধরনের প্রচেষ্টা রয়েছে। যারা নাকি অপরাধী, যারা এই খুন করেছেন কিংবা খুনের সহযোগিতা করছেন, তাদেরকে আইন অনুযায়ী তাদের বিচার করা। এখনও তদন্তটা চলছে। আমরা এখনও সুনিশ্চিতভাবে বলতে পারবো না যে সে কোথায় আছে। আমরা এখনও যেটাই আমরা শুনছি সেটাই অনুযায়ী আমরা অ্যাকশনে যাচ্ছি। নেপালে যিনি আছেন তাকে ফিরিয়ে আনার জন্য যত ধরনের ব্যবস্থা সেগুলো আমরা করছি। যদি অনেক আসামিরা তারা ইদানিং কলকাতা রোডকে ব্যবহার করছে, সব কিছু মিলেই এছাড়া আমরা ইন্টারপোলকেও চিঠি দিয়েছি যে ওই এলাকায় কোনো সন্ত্রাসী থেকে থাকে তাদের জন্য পাকড়াও করে। সব কিছু মিলে আসলে আমরা তদন্তের কাজে মূলত যাচ্ছি।